নিজের নামে বা ওই তার ছেলে মেয়েরা তার বাবা মায়ের নামে গরিব ফকির মিসকিন গ্রামবাসী আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে না? এটাই তাই করেছেন। এটা জায়েজ কিনা? তো ভারতবর্ষের বিজ্ঞ ফিকাহ শাস্ত্রবিদ, উচ্চাঙ্গের ফিকাহ শাস্ত্রবিদ সদরুস শরিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান, তিনি লিখেছেন যে যেমন মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা জায়েজ, এই রকমই জীবিত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা জায়েজ। আমরা এটা পালন করি, আমরা অনেকে করি। হাদিস শরীফ হতে ইহা প্রমাণিত। ব্রাদারান ইসলাম, আজ মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য হয়তো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কিন্তু তার ছেলেরা প্রতি বছর হয়তো তার মৃত্যু বার্ষিকী পালন করে, যে মৃত্যুর তারিখটি স্মরণ করে বাড়িতে একটা মিলাদ শরীফ বা ফাতিহা শরীফের আয়োজন করে না? করেন। তারপরে মারা গেলে 3 দিনের দিন বা 4 দিনের দিন বা 40 দিনের দিন আমরা একটা ইসালে সওয়াবের ব্যবস্থা করে থাকি। সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাতাল জামাতের আকীদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব মান্যকারীদের আকীদা যে তাদের জন্য এই ইসালে সওয়াবের ব্যবস্থা করা জায়েজ। তিজা করা, চাহরাম করা, চাল্লিশা করা, বার্ষি করা, এগুলি কি জায়েজ, এবং তার দ্বারাতে মৃত ব্যক্তিগণ উপকৃত হন। ওয়াহাবিদের আকীদা, ওয়াহাবি বুঝেন না? আজকাল যে যেমন আপনার এই মহিলাদের মতন বগলের নিচে হাত ভরা বেরিয়েছে, লেডিস মার্কা নামাজি, এদেরকে বলা হয় লামাযাবি। এই ওয়াহাবি, লামাযাবি, দেওবন্দি, তাবলিগি, এদের আকীদা যে তিজা, চাহরাম, চাল্লিশা, বার্ষি করা জায়েজ নয়। এগুলো বিদআত ও নাজায়েজ, হারাম, এগুলি করা জায়েজ নয়। এটা হচ্ছে ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবিদের আকীদা। এই জন্য ওদেরকে যদি মারা যায় তো ওদের গ্রামে চাল্লিশা হয় না, বার্ষি হয় না, তিজা চাহরাম হয় না, কুলখানি কোরআনখানি হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের আহলুস সুন্নাতাল জামাতের গ্রামে, প্রত্যেক গ্রামে এগুলি চালু আছে। হয় নাকি বলছেন? হয় না? জি আলহামদুলিল্লাহ, আমাদের এগুলি সব সুন্নি জামাতের গ্রাম। এই চক সরলপুর থেকে নিয়ে এই অত্র এলাকায় এদিকে যাবেন, সবগুলি সুন্নি জামাতের গ্রাম। এরা দোয়া করারও বিরোধিতা করে। আচ্ছা, দোয়াটা ভালো না খারাপ? একটু জোরে বলেন না। ভালো। জানাজার নামাজ পড়ার পর আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে বা বিবি মারা গিয়েছে,
জানাজার নামাজ পড়ার পর তার জন্য একটু দোয়া করলেন। দোয়া করি না? দোয়া করি। এরও বিরোধিতা করতেছে, বলছে দোয়া করা যাবে না, হারাম। যে বাপের জন্য দোয়া করতে বাধা দেয়, মায়ের জন্য দোয়া করতে বাধা দেয়, ছেলের জন্য দোয়া করতে বাধা দেয়, বিবির জন্য দোয়া করতে বাধা দেয়, দাদা দাদির জন্য দোয়া করতে বাধা দেয়, নানা নানির জন্য দোয়া করতে বাধা দেয়, এই দলে যাওয়া যাবে? একটু জোরে বলেন না। যাওয়া যাবে না। এদের মধ্যে ভেজাল আছে। এদের মধ্যে কি আছে? ভেজাল আছে। আজিজানে মোহতারাম, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের একটি কিতাব আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত। এই বইয়ের তরজমা বেরিয়েছে মুতারজাম ফাতোয়ায়ে রাজাবিজ্ঞা, পাকিস্তান থেকে 32 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে চতুর্থ খণ্ডে সহস্রাধিক দলিলের রেফারেন্স দিয়ে তিনি ফতোয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। দ্বিতীয় কিতাব ফতোয়ায়ে আমজাদিয়া 4 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। তার প্রথম খণ্ডের মধ্যে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান তিনি ফতোয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ। তৃতীয় কিতাব, কিতাবটির নাম ফাতাওয়ায়ে আজমালিয়া, 4 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। সেই কিতাবের রাইটার উমদাতুল মুহাক্কিকিন সুলতানুল মুনাজিরিন হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই কিতাবের মধ্যে সহস্রাধিক নির্ভরযোগ্য কিতাব সমূহের রেফারেন্স দিয়ে তিনি ফতোয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তিজা, চাহরাম, চাল্লিশা, ফাতিহা খানি, কুল খানি, কোরআন খানি, কালেমা খানি, মিলাদ শরীফের আয়োজন করা যায়। চতুর্থ কিতাব বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত। তার মধ্যে মসলা বর্ণিত হয়েছে যে ইসালে সওয়াব করা জায়েজ। আজিজানে মোহতারাম, ফতোয়ায়ে মুফতি আজম হিন্দ মশলাটি শেষ করে দিই। এই রকম বুখারী শরীফের সারা উমদাতুল কারি, তার রাইটার উমদাতুল কারির রাইটার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তিনি সারা লিখেছেন পিওর আরবিতে 25 খণ্ডে বিভক্ত। বাইরুত লেবাননের প্রিন্ট। তার মধ্যে তিনি বর্ণনা করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। বুখারী শরীফের সারা নুজহাতুল কারি 9 খণ্ডে বিভক্ত,
তাতে বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। মুসলিম শরীফের শারহে মুসলিম, পাকিস্তানের প্রিন্ট, তাতেও একাধিক দলিলের আলোকে তিনি ফতোয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ। ফতোয়ায়ে ফায়জুর রাসূল 2 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব, তার প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ। ইয়াজিজানে মুহতারাম ফতোয়ায়ে ফাকিহে মিল্লাত 2 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের মধ্যে ফতোয়া বর্ণিত হয়েছে যে ইসালে সওয়াব করা জায়েজ। ফতোয়ায়ে তারবিয়াতে মারকাজে ইফতা তার প্রথম খণ্ডে এ মসলা বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ। ফতোয়ায়ে আলমগীরি 6 খণ্ডে বিভক্ত, মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা রিদওয়ানের রাজত্বকালে হানাফি মাযহাবের উচ্চাঙ্গের 500 জন মুফতিকে একত্রিত করে পৃথিবীবাসীকে যে ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন তার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। তার মধ্যে মসলা বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত। এ বেরাদার যার রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বর্ণনা করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। ফতোয়ায়ে বাহরুর রাইক তাতেও বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ। বাদাইউস সানে তাতেও বর্ণিত হয়েছে ইসালে সওয়াব করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য যদি দোয়া খায়রের ব্যবস্থাপনা যদি করা হয়, কুলখানির ব্যবস্থা যদি করা হয়, কোরআন খানির ব্যবস্থা যদি করা হয়, কালেমা খানির ব্যবস্থা যদি করা হয়, মিলাদ শরীফের ব্যবস্থা যদি করা হয়, ফাতিহা খানির ব্যবস্থা যদি করা হয়, গরীব মিসকিন ফকির ব্যক্তিদেরকে খাওয়ানো যদি হয়, এক কথায় যদি ইসালে সওয়াব করা হয়, তার সওয়াব মৃত ব্যক্তির রূহের নিকটে পৌঁছে এবং মৃত ব্যক্তি তার দ্বারাতে উপকৃত হন। দিন তারিখ করেও জায়েজ, বিনা দিন তারিখেও জায়েজ। কথা বুঝতে পারছেন? দিন তারিখ করেও জায়েজ আর দিন তারিখ না করেও জায়েজ। আমাদের সুন্নি জামাতের আকীদা, মনে রাখবেন, 40 দিনের দিন যদি করেন তো যে সওয়াব পাবে মৃত ব্যক্তি, যে সওয়াব হবে, 39 দিনের দিনে যদি করেন তো সেই সওয়াবই হবে, বা 41 দিনের দিন যদি করেন তো সেই সওয়াবই পাবে। যে তারিখে পিতা মাতা ইন্তিকাল করেছেন সেই তারিখে যদি ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, যে সওয়াব পাবে তার একদিন আগে বা একদিন পরে যদি করেন তো সেই সওয়াবই পাবে। এটা আমাদের সুন্নি জামাতের আকীদা। কিন্তু এই তারিখগুলির যে আমরা তারিখ নির্দিষ্ট করি, এটা ফরজ মনে করে করি না, ওয়াজিব মনে করে করি না, জরুরি মনে করে করি না। আমরা এটা উরফি হিসাবে, প্রচলিত হিসাবে আমরা দিন তারিখ করে ইসালে সওয়াবের ব্যবস্থাটা করি। কথা বুঝতে পারছেন? কেউ জরুরি মনে করেন নাকি? না, এটা কি মুস্তাহাব, ভালো একটা সুবিধার্থে দিন তারিখটা করা হয়। নাকি বলছেন? বিনা দিন তারিখে কোন জিনিস হবে? এই ওহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, লামাজাবি এরা বলছে দিন তারিখ করে করা যাবে না। কোন দিকে রাস্তা না পেয়ে বলছে দিন তারিখ করে করা যাবে না। আপনার বাবার ফাতিহা বা মায়ের ফাতিহা ইসালে সওয়াব বলছে দিন তারিখ করে করা যাবে না। আচ্ছা বলুন, দিন তারিখ যদি না করা হয় তো একটি কোনো কাজ হবে? মিলাদ শরীফ বহুদিন থেকে শুনছেন, জালসাও শোনেন,
কিন্তু যে গ্রামের লোক জালসা করে তারা জালসা শুনতে পায় না। ওরা খিচুড়ি রান্না করতে ব্যস্ত থাকে, আর বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত অতিথি আসে তাদের আপ্যায়ন করতে তারা ব্যস্ত থাকে। দু চারটি মশলা ব্রেনের মেমোরিতে রাখেন, যেন কোনো ওহাবি আপনাকে বিভ্রান্ত করতে না পারে। ঠিক না বে ঠিক? এই জোরে বলেন না। জি, জানা দরকার আছে, মনে রাখারও প্রয়োজন আছে। পৃথিবীতে যে কোনো যখন আপনি কাজ করবেন তো বিনা দিন তারিখে হবে? হ্যাঁ, না, কোনো কাজ বিনা দিন তারিখে হয় না। যেমন ধরুন আজকে বলছি, আজকে ভাইজান যদি এই তারিখটা আমার কাছ থেকে না নিতেন, দিনটা যদি না করতেন, তা আমি এখানে আসতে পারতাম না। এই জীবনে গায়ক বক্তা হযরত মাওলানা আব্দুল হালিম কেউকে আমি নিয়ে আসতে পারতাম না। এই যে মাওলানা আপনার জলঙ্গি থেকে এসেছেন, উনি আসতেন? প্যান্ডেল হতো? এই গরমে ফ্যানের ব্যবস্থা হতো? মাইক আসতো? এই লাইটটা এখানে জ্বলতো? না আপনারা এখানে আসতেন? না চেয়ারগুলো এখানে বিছানো হতো? কিছুই হতো না। তো কিছুই যদি না হয় তাহলে সভাও হতো না। তাহলে এই সভাটা করার জন্য, এর ব্যবস্থাপনা গুলো করার জন্য 2-5 দিন আগে, 10 দিন আগে ডেট করার, তারিখ করার প্রয়োজন আছে না নাই? আছে। আপনার সুবিধা মতো করেন। এই পাগলদেরকে রাঁচি পাঠার দরকার, এর ব্রেনের চিকিৎসা করার দরকার। আজিজানে মুহতারাম, সব দিন তারিখ করে করা যায়, কিন্তু ইসালে সওয়াব করা জায়েজ নয়, মিলাদ শরীফ করা জায়েজ নয়, ওরুস শরীফ করা জায়েজ নয়, এগুলি না যায়। মিলাদ শরীফের নাম শুনলে এদের শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়, বলছে দিন তারিখ করে করা যাবে না। ভাবতে অবাক লাগে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে দু একটা দৃষ্টান্ত দিই। আমরা দিন তারিখ করে করি তো নাজায়েজ হারাম হলো, আর ওরা যদি করে তো নাজায়েজ হারাম হলো না। এই বগলের নিচে হাত ভরা এই লেডিস মার্কা নামাজি যারা, এই ওয়াহাবি দেওবন্দি, এরা জালসা করে না? করে না? কথা বলছেন না যে জালসা করে? বিনা দিন তারিখে না দিন তারিখ করে? দিন তারিখ করে। এই ভুড়ি মুটা আপনার এইরকম একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে আপনার এই বর্ধমান থেকে, নাম নিতে ইচ্ছা করে না। সারা জীবন চুরি করে খেয়েছে, কোন সময়তে মাছ চুরি করে খেয়েছে, কোন সময়তে ডাব চুরি করে খেয়েছে, কোন সময়তে লুচ্চাগিরি করেছে, নিজেই বলছে। এখন আপনার নাম দিয়েছে কারি। এই সমস্ত মূর্খদের কথার উত্তর দেওয়াই হচ্ছে আপনার ভুল। কিন্তু কি করব, জনগণের জন্য আপনার দিতে হচ্ছে। এই সমস্ত চোরেরা আজকাল ফতোয়া দিচ্ছে, সারা জীবন চুরি করে খেলো, আর চুরি করে খেতে খেতে এখন বক্তা সেজেছে। এই বর্ধমানের দিকে বাড়ি আপনার, মুখে দাড়ি নাই, বুঝতে পারলেন? এই হারামখোর আরবি তো আরবি, একটা উর্দু কিতাব পড়ার ক্ষমতা রাখে না, অথচ স্টেজ আপনার ফতোয়াবাজি করছে। এইরকম একটা আপনার বেরিয়েছে এই 24 পরগনাতে, এই বগলের নিচে হাত ভরা লেডিস মার্কা নামাজি। আজিজানে মুহতারাম, একটা নাড়ার বীর হাদিসের ইবারত পড়ার যোগ্যতা রাখে না, বাংলা বই পড়ে বক্তব্য দেয়, স্টেজে মুফতি সেজেছে। এই সমস্ত মূর্খরা আজকে ফতোয়া দিতেছে, তো এরা জালসা করে না? বলছে আমাদের বক্তা ভুড়ি মোটা বক্তা, ভাইরাল বক্তা, 6 মাস আগে ডেট করতে হয়। জি, তো যদি এ ডাব চোর, রাজমিস্ত্রি, এ মুরগি চোর, মাছ চোর, এদেরকে যদি নিয়ে 6 মাস আগে ডেট করে জলসা করা যদি জায়েজ যদি হয়, তো বলুন মুসলমান, আজকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দিন তারিখ করে মিলাদ শরীফ করা জায়েজ হবে না? হবে না? জোরে বলেন না? জি হবে।
আশ্চর্য ব্যাপার, ওরা জালসা করতেছে, তোদের দিন তারিখ করে করা জায়েজ, আর আমরা দিন তারিখ করে করছি, তা